قال رسول الله صلى الله عليه وسلم السحور أكله بركة فلا تدعوه ولو أن يجرع أحدكم جرعة من ماء فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين سبحان الله আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন রোজাদারদের সাহারি খাওয়া সম্পর্কে। বলে যে তোমরা সাহারি খাও, একদম না খেয়ে রোজা রাখো না, তোমরা সাহারি খাও, সেটা অল্প পরিমাণ এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও। সিয়াম ও কিয়াম এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদেরকে বলার, আমাকে নিজেকেও আমল করার এবং আপনাদেরকে অন্তরে লালন করে এই আলোচনাগুলো বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আমরা সকল মুসল্লিয়ান ইকরামদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যথারীতি উপস্থিত হয়ে সবাইকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এবং আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা যারা ঘরের মধ্যে আছেন তাদেরকে বা ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আমাদের মাঝে কিছু লোক আছে যে সাহারির সময় উঠতে গিয়ে অবহেলা, তো অনেক সময় দেখা যায় রাত 12টা-1টার দিকে ভালো করে পেট পুরে খেয়ে নেয়, তো আর সাহারির সময় না খেয়ে নিয়ত করে রোজা রাখে এরকম। কিন্তু সাহারির সময় খাওয়াটা হচ্ছে সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে উদ্বুদ্ধ করছেন যে তোমরা সাহারির সময় অন্ততপক্ষে এক ঢোক পানি হলেও খাও, এখানে বরকত রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাহারি খাওয়ার মধ্যে আপনার শারীরিক উপকার রয়েছে, স্বাস্থ্যগত দিকে উপকার রয়েছে, আপনার খাবারের মধ্যে রিজিকের মধ্যে বরকত প্রদান করেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে, তোমরা অন্ততপক্ষে এক ঢোক পানি হলেও খাও। আর যারা সাহারি খায় ভোর রাতে উঠে সাহারির সময়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে আল্লাহ নবী উদ্বুদ্ধ করতেন, ওনারা সাহারি খাইতেন সাহারির শেষ সময়ে। কতটুকু শেষ সময়ে খাইতেন? হাদিসে আসছে যে কোরআনুল কারীমের 50টি আয়াত তিলাওয়াত করতে যে সময় লাগে ম্যাক্সিমাম, এই সময়টুকু আজান এবং খাওয়ার শেষের মাঝখানে সময়টুকু রেখে আল্লাহর নবী এবং সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা সাহারি খাওয়া শেষ করতেন। তাহলে দেখা যায় 50 আয়াত তিলাওয়াত করতে তার তিল সহকারে হয়তোবা 10 মিনিট বা 15 মিনিট লাগবে। তো সাহারির শেষ সময়ের 15-20 মিনিট আগে আমরা খাওয়াটা শেষ করবো ইনশাআল্লাহ। আর সাহারির শেষ সময়ে এভাবে আল্লাহর নবী এবং সাহাবা ইকরাম যেভাবে সাহারি খাইয়েছেন সেভাবে যদি আমরা সাহারি খাইতে পারি, এই যে বরকত আছে বলছেন, এখানে কি বরকত রয়েছে? সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহারিন, যারা সাহারি খায়, রোজা রাখার জন্য যা খায়, পানি হোক খাবার হোক, তাদের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে মালায়েকা ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতারা ওই যে সাহারি খানেওয়ালা লোকদের জন্য
সালাত পড়েন, সুবহানাল্লাহ বলেন না। ইউসাল্লুনা আলাল মুতাসাহহারিন, সালাত পড়েন মানে আল্লাহ সালাত পড়েন মানে বান্দার উপর আল্লাহর রহমত প্রদান করেন, সুবহানাল্লাহ বলেন। আর ফেরেশতারা বান্দার জন্য সালাত পড়া মানে বান্দার জন্য ফেরেশতারা দোয়া করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজাদার ভোর রাতে উঠে সাহারি যারা খায় তাদের জন্য স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ রহমত প্রদান করছেন আর ফেরেশতারা দোয়া করছেন। এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন রোজার সময়ে সাহারির সঠিক সময়ে উঠে সাহারি খাওয়ার সৌভাগ্য নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে আনা মা'শারাল আম্বিয়া আমিরনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা। যে সাহারি খাওয়া এবং ইফতারি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে আমরা নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন যে ইফতারের সঠিক সময়ে, সময় শুরু হওয়ার সাথে সাথে যেন আমরা ইফতার করি এবং ওয়া তা'খিরি সুহুরিনা, এবং সাহারির শেষ সময়ে যেন আমরা সাহারি খাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণকে আল্লাহ তাআলা ইফতার এবং সাহারির ক্ষেত্রে যে আদেশ করেছেন সেটা হচ্ছে ইফতারের সঠিক সময়ে তড়িঘড়ি করে সঠিক সময়ে ইফতার করা। এটার মধ্যে বরকত রয়েছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে, সুবহানাল্লাহ বলে। এক হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে যে সমস্ত বান্দা বান্দিনীরা সঠিক সময়ে, মানে ইফতারের সময়টা হওয়ার পরে দেরি করবে না। কিছু মানুষ আছে ইফতারের সময় হয়েছে, বলে যে মসজিদে আজান হোক, বসে থাকে। বলে যে ওই সাইলেন্টটা আসে নাই, বসে থাকে। অথচ ইফতারের টাইম হয়েছে, ঘড়ি আছে, এখন আধুনিক যুগ, কিন্তু বসে আছে মসজিদের আজানের জন্য, মসজিদের মাইক থেকে সংকেত দেওয়ার জন্য। বসে থাকার কোনো সুযোগ নাই। এখন আধুনিক যুগ, আপনার ঘরে মোবাইল আছে, টাইম হয়েছে, আপনি ইফতার শুরু করে দেন। এটার মধ্যে বরকত, এটার মধ্যে কল্যাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে যে সমস্ত উম্মত, আল্লাহর বান্দা বান্দিনীরা, আল্লাহর নবীর উম্মতের নরনারীরা যতদিন পর্যন্ত রমজানের রোজা রাখার পরে ইফতারের সঠিক সময়ে ইফতার করবে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কল্যাণ এবং মর্যাদা পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইফতারি সামনে নিয়ে বসে থাকার দরকার নাই, সঠিক সময় ইফতার করবেন। যতক্ষণ ইফতারের সময় হয় নাই ততক্ষণ অপেক্ষা করবেন। ইফতারের সময় শুরু, আর দেরি করবেন না। কে আসছে কে আসছে না এটা দেরি করা যাবে না, আপনিই শুরু করে দেন। আপনি আসছেন, আপনি শুরু করে দেন। আপনার বাবার জন্য অপেক্ষা করা যাবে না, মায়ের জন্য অপেক্ষা করা যাবে না, স্ত্রীর জন্য অপেক্ষা করা যাবে না। আমাদের মধ্যে কিছু স্ত্রীদেরকে দেখা যায় যে হাজবেন্ড ওয়াশরুমে উজু কালাম করে আসতে আসতে ইফতারের সময় হয়েছে, একটু লেট হচ্ছে আসতে। এখন হাজবেন্ড ছাড়া ইফতারি করতে পারতেছে না। এই যে এই আবেগ সেখানে চলে না। হাজবেন্ড আসতেছে উজু করে, আপনি বসে থাকবেন না, ইফতারের সময় হয়ে গেছে, আপনি শুরু করে দেন। আপনার হাজবেন্ড এসে আপনার হাজবেন্ড শুরু করবে। আপনি অন্যান্য দিন দুপুর বেলা ভাত খাওয়ার সময় আপনার হাজবেন্ড আসতেছে, দেরি হচ্ছে, আপনার হাজবেন্ডের প্রতি ভালোবাসা, আবেগ, এগুলো তখন চলে। রাত্রিবেলা আসে না, আসতে দেরি হচ্ছে, আপনি না খেয়ে বসে আছেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এটার মধ্যে সওয়াব আছে, এটার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, এটা করা যাবে। কিন্তু ইফতারের সময়, সাহারির সময় আপনার হাজবেন্ড উঠতেছে কি উঠতেছে না, আপনার বাবা উঠতেছে কি উঠতেছে না, এটা দেখার দরকার নাই। টাইম মতো আপনি খেয়ে ফেলেন, তাদেরকে ডাকেন সাধ্য মতো। ওরা আসতে লেট হলে আপনি শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস ইরশাদ করছেন
যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। মানুষকে ইফতারি করা সম্পর্কে, মানুষকে রোজাদারদেরকে ইফতারি করা সম্পর্কে আল্লাহর নবী উদ্বুদ্ধকরণে এই হাদিসটি আল্লাহর নবী ইরশাদ করেছেন। কি ফজিলতপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, কি মর্যাদা ইফতার যারা করায় রোজাদারদেরকে, তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করছেন যে ব্যক্তি যে কোনো একজন রমজানের রোজা রেখেছে এমন রোজাদারদেরকে ইফতার করায়, সেটা হোক এক ঢোক পানি, হোক একটা খেজুর, যে কোনো একটা ইফতারি সামগ্রী দিয়ে ইফতারি করিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আরো একটি রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার এটাও বলেছেন যে একজন রোজাদারকে ইফতার করানোর ফলে একটা রোজার সমপরিমাণ সওয়াব যে ইফতার করিয়েছেন তাকে দেওয়া হচ্ছে। এই সওয়াব আবার যাকে ইফতার করাইছেন তার কাছ থেকে নেওয়া হবে না, এটা স্পেশাল আল্লাহর কুদরতি হজিনা থেকে, নিজস্ব তহবিল থেকে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সওয়াব দান করবেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা চাইলে এই রমজান মাসে হাজার হাজার রোজা রাখার সওয়াব আমরা পেতে পারি। আপনি 1000 মানুষকে ইফতারি করাইছেন, আপনি একই দিনে 1000 রোজার সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলে, এখানে কোনো সন্দেহ নাই। আপনি যে রোজা রাখছেন সেটার মধ্যে ভেজাল থাকতে পারে, সেটার মধ্যে আপনার নিয়ত পরিশুদ্ধ না হতে পারে, সেটার মধ্যে আপনার রোজা রেখে রোজাটা সঠিকভাবে পালন করানোর্থে যে কার্যাদি আছে এই কার্যাদি পালন না করার ফলে আপনার রোজা ভেঙেও যেতে পারে। অথবা আপনি রোজা রাখলেন অশ্লীল কাজ ছাড়েন নাই, রোজা রাখলেন গুনাহ ছাড়েন নাই, এই সমস্ত কাজের কারণে আপনার রোজাটা শুধু উপবাসে পরিণত হয়েছে, এমনও হতে পারে। তবে আপনি যদি আপনার হক হালালি ইনকাম থেকে 1000 কেন 1,00,000 মানুষকেও যদি একই দিনে বা 5 দিনে 10 দিনে বা পুরা রমজান মাসে আপনি 1,00,000 মানুষকে যদি অন্ততপক্ষে একটা খেজুর দিয়েও ইফতারি করান, অথবা আপনি শুধু এক গ্লাস পানি দিয়েও ইফতারি করান, তাহলে আপনি 1,00,000 সওয়াব, 1,00,000 রমজানের রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি হাদিসের আলোকে বলছি। তাহলে আমরা প্রিয় ভাইরা, আমাদের মধ্যে যাদের সামর্থ্য নাই যে ইফতার সামগ্রী বিলীন করবার জন্য, বা কাউকে হঠাৎ করে প্রত্যেক দিন বা কোনো একদিন ইফতারি করানোর ব্যবস্থা আমি নিজে খাইতে পারছি না, অনেক মানুষ আছে নিজে খাইতে পারে না, আবার অন্যদেরকে কিভাবে ইফতারি দিয়া একটা স্পেশাল রোজার সওয়াব গ্রহণ করবে, তাদের ব্যাপারে বলছি। আপনার ঘরে হয়তো ইফতারি কম আয়োজন, আপনি দিতে পারেন না কাউকে, আপনার ঘরে সদস্য বেশি, আপনিও সওয়াব পেতে পারেন। কিভাবে? একটু কৌশল জেনে নেন। আপনারা ঘরের মধ্যে 4-5 জন বসে একসাথে ইফতার করতেছেন, আপনার বিবি, আপনার সন্তান, আপনি সবাই মিলে ইফতারি করতেছেন। এখন যা আয়োজন হয়েছে তা থেকে একটু আপনার আম্মুকে তুলে দিলেন, তা থেকে আপনার আব্বুকে তুলে দিলেন, তা থেকে আপনি আপনার স্ত্রীকে তুলে দিলেন, শুধু নিয়ে দিলেন। অথবা 1 গ্লাস পানি আপনি জগ থেকে ঢেলে দিয়ে দিলেন, অথবা 1 গ্লাস শরবত বা জুস আপনি নিজে একই ঘরে, আবার ঘর থেকে বের হতে হচ্ছে না। এটা যাদের সামর্থ্য নাই তাদের ক্ষেত্রে বলছি। আপনি আপনার ঘরে, যাদের সামর্থ্য আছে তারাও করবেন এই আয়োজনটা, এটা সুন্নাহ। আপনি চাইলে আপনার সন্তান আপনাকে তুলে দেবে একটা খেজুর, আব্বু নেন, আপনি আপনার সন্তানকে তুলে দেবেন, স্ত্রীকে তুলে দেবেন। আপনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনিও একটা রোজার সওয়াব, স্পেশাল রোজার সওয়াব আপনি পাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম যদি প্রত্যেক দিন ইফতারের সময় আপনার ঘরের 5 জন সদস্যকে আপনি হাতে তুলে দেন ইফতার সামগ্রী, আপনার ঘরের আয়োজন থেকে তুলে দেন, আপনি 5টা স্পেশাল রোজার সওয়াব পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর রমাদান। তো সুতরাং আমরা একে অপরের রমজানটাকে সুন্দর এবং আনন্দঘন মুহূর্তে পরিণত করি, মজাদার করি, এবং যারা ইফতার করতে পারে না
তাদের সামর্থ্য নাই, ভালো কিছু আয়োজন করে খেতে পারে না, তাদেরকেও আমরা সুন্দর একটা আয়োজন উপহার দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের গুনাহ মাফের ক্ষেত্রে গিয়া, রমজান পেয়ে এই রোজা যেন আমরা ইখলাসের সহিত, পরহেজগারিতার সহিত, নেক নিয়ত নিয়ে গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় যদি আমরা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে ইখলাসের সহিত গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় রোজা সিয়াম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গুনাহগুলো আল্লাহ তাআলা এই রমজান মাসে ঝরিয়ে ফেলবেন, মুছে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে একনিষ্ঠ নিয়তে গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায় আমরা রোজাগুলো রাখি। কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, আনুষ্ঠানিকতার উদ্দেশ্য নয়। রোজা রাখবো আল্লাহকে দেখানোর জন্য, রোজা রাখবো, সিয়াম সাধনা করব বিরত থাকার জন্য, গুনাহ থেকে প্র্যাকটিস করার জন্য। গুনাহ থেকে কিভাবে বিরত থাকা যায়, এটা সারা বছরের প্র্যাকটিস। যে একটা বছর আপনি গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকবেন, এটার একটা প্র্যাকটিস। যে রমজান মাসে যেমন আল্লাহ আমাকে দেখছেন, আপনাকে দেখছেন, যে আপনি সারাদিন না খেয়ে থাকছেন, যে খেয়ে ফেললে আপনার রোজা ভেঙে যাবে, আল্লাহ দেখছেন। ঠিক তেমনি ভাবে আপনি যে রাতের অন্ধকারে যা করছেন, দিনে যা করছেন, গোপনে যা করছেন, প্রকাশ্যে যা করছেন, সবকিছু আল্লাহ দেখছেন। এটার প্র্যাকটিস হচ্ছে রমজান মাসে বিরত থাকার মাধ্যমে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, তার মানে সকল প্রকার অশ্লীলতা, অযাচিত কথা, অনৈতিক, খারাপ, অশ্লীল কাজ, ফাহেসা কাজ, গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখার মানে হচ্ছে রোজা। রোজা মানে শুধু উপবাস থাকা নয়। এজন্য প্রিয় হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যাপারে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। এমন কিছু রোজাদার আছে যে তার রোজার ক্ষেত্রে গিয়া উপবাস ছাড়া কিছুই পাওয়া যায় না, শুধু উপবাস। আবার এমন কিছু রোজাদার আছে তার রোজার মাধ্যমে সে শুধু এমনে কিয়াম করলো রাত্রিবেলা, শুধু কিয়াম ছাড়া কিছুই পাওয়া যায় নাই, সেখানে ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সেগুলো কেন হচ্ছে না জানেন? এক নাম্বার হচ্ছে, এখানে দুইটা কথা বলা হচ্ছে। এক নাম্বার হচ্ছে, কিছু মানুষ রোজা রাখছে, শুধু উপবাস থাকছে, তাদের রোজার মাধ্যমে কোনো ফায়দা হচ্ছে না। আর রাত্রিবেলা কিয়াম করছে, তাদের শুধু কিয়ামটাই পাওয়া যাচ্ছে, এই কিয়ামের মাধ্যমে কোনো বরকত, মর্যাদা, ফজিলত হাসিল হচ্ছে না। কেননা রোজাও রাখছে, সে অন্যায় ছাড়তে পারে নাই, রোজা রাখছে হারাম ছাড়তে পারে নাই, রোজা রাখছে জুলুম ছাড়তে পারে নাই, রোজা রাখছে সমস্ত গুনাহের কাছ থেকে সে বিরত থাকতে পারে নাই। তার রোজা উপবাস ছাড়া কিছুই না। এরপরে দেখা যাচ্ছে রাত্রিবেলা কিয়াম করছে, তারাবির নামাজ পড়ছে, সবকিছু করছে, কিন্তু তারাবির নামাজের মধ্যে তার রূহ ছিল না, ইয়াকিন ছিল না, যে নেক নিয়তে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন শুনে নাই। এমনি আসছে, 10 জন যেভাবে আসছে তারাবি পড়ার জন্য, সেভাবে পড়ে চলে গেছে। লোক দেখানো, লৌকিকতা, শো আপ, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কাজে আমাদেরকে একনিষ্ঠ নিয়তে, খালেস নিয়তে আমাদেরকে রোজা রাখতে হবে এবং রাত্রিবেলা কিয়াম করতে হবে। এখন দেখা যাবে আমাদের বিশেষ করে 6 রোজা শেষ হয়ে যাচ্ছে এখন, যে আমরা 1.5 পারা করে কোরআন শরীফ পড়েছি, এখানেও হয়তো 1.5 পারা করে 9 পারা শেষ হয়েছে। মূলত কষ্টটা ছিল একটু, আজ থেকে তেমন কষ্ট নাই, সূরা তারাবির মতো হয়ে গেছে। এই যে 1 পারা করে পড়বে, আজ থেকে 1 পারা, আমিও যেখানে পড়াই সেখানে 1 পারা করেই পড়বো। সুতরাং প্রিয় হাজিরিন, আমরা তারাবির নামাজে একদম খুশু হুজুর সহিত দাঁড়াবো, খালেস নিয়তে দাঁড়ায়া হাফেজে কোরআনরা যে কোরআন তিলাওয়াত করছে,
এগুলো খুব মন ভরে আন্তরিকতার সহিত মোহাব্বত নিয়ে আমরা তিলাওয়াতগুলো শুনবো। কেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তদানীন্তন সময়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাবির নামাজের মাধ্যমে হাদিস শরীফে আসছে 3 দিনের মধ্যে একটা খতম দিতেন। সুবহানাল্লাহ বলেন। 10 দিনের মধ্যে একটা খতম দিতেন। তাহলে 3 দিনে খতম দিয়ে বসে থাকতেন না, আরেকটা শুরু করে দিতেন, 3 দিন পরে আরেকটা শুরু করে দিতেন, এরকম প্রতিযোগিতা ছিল। আর আমাদের দেশে বাংলাদেশে আমরা আল্লাহর নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হয়ে আমরা আরো বলি আশেকে নবী, আশেক রাসূল দাবি করি। কেমন আশেক রাসূল আপনি? আপনি তারাবির নামাজে দাঁড়ায় থাকতে পারেন না কিছুক্ষণ? কেমন আশেক রাসূল? এই যে কয়েক রাকাত পরে আপনি দৌড় মারতেছেন। আপনার মতো আশেক রাসূলের এই রোজা, এই কিয়াম কিছুই হবে না, কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। আপনি একনিষ্ঠ নিয়তে ইমাম সাহেব বা হাফেজে কোরআনরা যতক্ষণ পর্যন্ত তারাবি পড়ায় ততক্ষণ দাঁড়িয়ে থাকেন, এটার মধ্যেই ফজিলত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবেঈনরা পর্যন্ত রমজান মাসের প্রায় 5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত রাত্রিবেলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন। একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে সাহরি খেয়ে ঘুমাইতেন প্রায় সময়। তো আমরা 1 ঘন্টা সময় ইমাম সাহেবের পিছনে, হাফেজে কোরআনদের পিছনে আমরা কি 1 ঘন্টা সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। পহেলা রমজানে তারাবিতে যেমন আমরা মুসল্লি মসজিদে দেখেছি, একেবারে রমজানের শেষ পর্যন্ত সেই মুসল্লিগুলো আমরা তারাবিতে দেখতে চাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত হব না। কেনাকাটা এগুলো রমজানের কোনো অংশ নয়, এগুলো ঈদের একটা অংশ। এগুলো আপনি চাইলে দিনের মধ্যে, রাতের মধ্যে যে কোনো একটা সময় করে নিতে পারেন। কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ একটা মাস চলে যাচ্ছে, যেখানে নফল ইবাদত ফরজের সমান, আর একটা ফরজ 70 গুণ সওয়াব। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই যে আজকের জুমা, গত জুমার ব্যবধান কতটুকু জানেন? গত জুমা পড়েছিলাম আমরা, একটা জুমার সওয়াব পেয়েছি। আজকের জুমা পড়তে এসেছেন, আজকের জুমার যে ফজিলত, এটা 70টা জুমা পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমাদের আমল নামাই দেবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই যে রমজান মাসের এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য, আমার জন্য এক বছর নয়, আরো বেশি সময়। আপনার জীবনের, আপনার হায়াতের চাইতে আপনি 70 বছর পাবেন, আপনি 50 বছর হায়াত পাবেন, এর চাইতেও বেশি মূল্যবান মনে করতে হবে আপনাকে। এর চাইতেও বেশি মূল্যবান সময় মনে করে আপনাকে কাজে লাগাতে হবে। বসে থাকার সুযোগ নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'দা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পেয়ে তার গুনাহগুলো মাফ করতে পারলো না, তার গুনাহগুলো ঝরাতে পারলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, রমজান মাস পেয়েও যারা তার গুনাহগুলো ঝরাতে পারলো না, তার মতো পোড়া কপাল, তার মতো বদনসিব আর কি হতে পারে? এই জন্য আল্লাহ নবী বলছেন যে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত। আর আল্লাহর লানত এবং অভিসম্পাত যার উপরে আছে, সে দুনিয়া এবং আখিরাত দুটাই ধ্বংস করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রমজান মাস পেয়ে, রমজানের গুরুত্ব দিয়ে, মর্যাদা দিয়ে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ঘোষণা করছেন যে মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। এটা হচ্ছে যারা আপনারা কয়েক রাকাত তারাবি পড়ে চলে যান তাদের জন্য। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ইমামের পেছনে তথা তারাবির নামাজ যে পড়ায় তার পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবি পড়লো, আল্লাহর নবী ঘোষণা করছেন, খুব ভালোভাবে মনোযোগ দেন, খুব সুন্দর, চমৎকার এবং মর্যাদাপূর্ণ একটি হাদিস। যে ব্যক্তি তারাবির ইমামের পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত
এখানে বলা হচ্ছে না 8 রাকাত পড়ে চলে যাওয়ার জন্য, এখানে বলা হচ্ছে না 12 রাকাত পড়ে চলে যাওয়ার জন্য, এখানে বলা হচ্ছে না 4 রাকাত পড়ে চলে যাওয়ার জন্য, এখানে বলা হচ্ছে না ইমামের আগে দৌড় মারার জন্য। এখানে বলা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির ইমামের সাথে তারাবির নামাজ পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি সারা রাত ধরে তারাবি পড়লে যে সওয়াব, সেই সওয়াব পেল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 ঘন্টা সময় মসজিদে দিয়ে যদি সারা রাত তারাবির নামাজের সওয়াব পান, এর চাইতে মর্যাদা কি আর পৃথিবীতে কিছু আছে নাকি? নাই। আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন তারাবির নামাজ ইমামের পেছনে পড়ার তৌফিক দান করুন বলি আমিন। শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন বলি আমিন। কোরআনকে মুহাব্বত করার, কোরআনকে বুঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আর কিছু ভাইয়েরা আছে যখন খতম তারাবি শেষ হয়ে যায়, লাস্টের 2 দিন 3 দিন আর মুসল্লিদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। মনে হয় যেন তারাবির নামাজ শুধু লাইলাতুল কদরের রাত পর্যন্ত, এর মধ্যে শেষ না। আপনি ঈদের দিনের আগ পর্যন্ত, তথা যেদিন তারাবি শেষ হবে চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা তারাবির নামাজে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, সময় প্রায় শেষের দিকে। যে 10 জন লোক রোজা না রাখলেও ছাড় পাবে এই রমজান মাসে, এই 10 জন লোকের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। কারণ অনেক মানুষ আছে যে কষ্ট সত্ত্বেও তারা রোজা রাখে। এই 10 প্রকারের মানুষ রোজা না রাখলেও রমজান মাসে সময় সুযোগে রেখে দিলেও হবে, কাজা করে দিলেও হবে। এ ব্যাপারে প্রথম হচ্ছে শিশু। শিশু রোজা না রাখলেও চলবে। এরা যদি রাখতে চায় প্র্যাকটিসের জন্য, তাদেরকে উঠাবেন। আর যদি এমনি রোজা রাখবে না, আপনার সাথে সাহারির সময় খেতে চায়, তাদেরকে আপনি ঘুম থেকে ডেকে দেবেন, খাওয়াবেন আদর বাসনা করে। আপনারা যেমনি করে সাহারি খাচ্ছেন, খাওয়াবেন, রোজা রাখছে, ও বলবেন যে ফজরের সময় তোমার ইফতারি আছে, ঘুম থেকে উঠে আবার ইফতারি করাবেন। দুপুরবেলা এরপরে বলবে যে তোমার এখন থেকে আবার রোজা আর একটা শুরু হবে, দুপুরবেলা আবার খাওয়াবেন আদর করে, কোনো সমস্যা নাই। আমরা আগেকার জামানায় দেখেছি, মানে মা বাবার সাথে উঠে একটা অল্প বয়সী ছোট শিশু লোক খেয়েছে, সাহারির সময় খাইছে, তো খাওয়ার পরে মা বাবা আর তাকে খাওয়ার দেয় না, পানি দেয় না। সে দুপুরবেলা গিয়ে পানি খুঁজে, ভাত খুঁজে, খাওয়ার দিচ্ছে না, কাতরাচ্ছে, খেপে খেপে মরে গিয়েছে। এমনও নজির আছে বাংলাদেশ, একদম সন্তানকে মেরে ফেলেছে, যে রোজা রেখে ফেলছে, আর কিছু খাওয়াইতে পারবে না। না, তাদের ব্যাপারে ছাড় আছে। আপনি তাদেরকে প্র্যাকটিস করার জন্য শিশুদেরকে আপনি তুলবেন, খাওয়াবেন, আদর বাসনা করবেন। এই যে রোজা হচ্ছে, এটা সাহারি খাওয়ার নিয়ম এরকম, আমরা সারাদিন না খেয়ে থাকবো, আর তুমি চাইলে খেতে পারবে, তুমি ছুটো। এভাবে আপনি আর আমি চাইলে তাকে রোজার শিক্ষা দিতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে সুন্দর সুন্দর ইসলামের দিকগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 2 নাম্বার, মানসিক ভারসাম্যহীন লোক, তারা রোজা না রেখে পারবে। এরপরে 3 নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তি, কঠিন রোগে আক্রান্ত, সে রোজা রাখলে তার কষ্ট হবে, ভেঙে ফেলতে হবে, ওষুধ খাইতে সমস্যা হবে, তাকে রোজা রাখার প্রয়োজন নাই। এরপরে 4 নাম্বার হচ্ছে মুসাফির। একজন লোক মুসাফির, দূর থেকে আসছে। এখন তো এমন নয় যে একজন মুসাফির চাইলেই রোজা রাখতে পারে, এমন নয় যে সে পারবে না। একজন মুসাফির যদি চায়, এখন হোটেল আছে, যে কোনো ঘরে তাকে জায়গা দেবে খাওয়ার জন্য, একটা সাহারি খাওয়ার জন্য। এমন কোনো মানুষ নাই যে তাকে আদর যত্ন করবে না, সম্মান করবে না, একটা রোজা রাখার সুব্যবস্থা করে দেবে না। আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এরকম জায়গা আছে একটা মুসাফির গিয়েছে আর রোজা রাখতে পারলো না। সুতরাং এটা হচ্ছে আগের জন্য। তবে চাইলে সে মুসাফির হিসাবে তার কর্মব্যস্ততার কারণে, তার কঠিন দৌড়াদৌড়ির কারণে চাইলে রোজা পরিহার করতে পারবে, পরে আবার রেখে দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে কিন্তু তার রোজা রাখা এখন উচিত, বর্তমান সময়ে রোজা রাখা উচিত। কেননা এমন কঠিন নয় যে বাংলাদেশের পরিস্থিতি যে মুসাফির হওয়ার পরে তাকে রোজা রাখতে হবে না, এমন পরিস্থিতি এখন আর নাই, আলহামদুলিল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে খুবই বৃদ্ধ লোক, বার্ধক্যজনিত কারণে হঠাৎ পেশাব, হঠাৎ পায়খানা, বমি, মরে যাওয়া ভাব, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হতে পারে, এমন লোকগুলোকে আপনারা রোজা রাখার জন্য বাধ্য করবেন, এবং তারা রাখতে চাইলেও আরো রোজা থেকে আপনারা বারণ করবেন পারলে। কেননা উনি রোজা রাখলেও রোজার সম্মান, ইজ্জত, ইহতারাম রাখতে পারবে না। এজন্য খুবই বৃদ্ধ লোক,
মানে বার্ধক্যজনিত কারণে তারা রোজা না রাখতে পারবে। এরপরে কঠিন পরিশ্রমী, যারা কঠিন পরিশ্রম না করলে সন্তানদেরকে খাওয়াইতে পারবে না, কঠিন পরিশ্রম না করলে রিজিকের ব্যবস্থা হবে না, তাহলে ওই রকম কঠিন পরিশ্রমী যারা আছে তারা চাইলে রোজা না রেখে পারবে, অথবা যেদিন তার সুযোগ সুবিধা হয় সেদিন রাখবে। পরে যে রোজাগুলো কঠিন পরিশ্রমের কারণে রাখতে পারে নাই, পরবর্তী সময় সুযোগ আসলে উনি রোজাটা রেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার হচ্ছে গর্ভবতী নারী। গর্ভবতী নারী যদি তার পেটের পীড়ার কারণে, বেদনার কারণে উনি যদি রোজা না রাখতে চায় পারবেন, পরবর্তীতে রোজা রেখে দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার হচ্ছে যে মা বাচ্চাকে দুধ পান করায়, সারাদিন বাচ্চা এমন ভাবে দুধ পান করে মা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এরকম অবস্থায় মা যদি চায় সন্তানকে দুগ্ধ পান করায়, এমন মা যদি চায় রমজানের রোজাগুলো মাঝে মাঝে না রেখে পরবর্তীতে রাখতে পারবে। এরপরে 9 নাম্বার হচ্ছে পিরিয়ড চলাকালীন সময়ের নারীরা তারা রোজা রাখবে না। এরপরে 10 নাম্বার হচ্ছে মাত্র বাচ্চা প্রসব করা নারী, সবে মাত্র বাচ্চা প্রসব করেছে, রোজা রাখার দরকার নাই। এই 10 প্রকারের মানুষ রোজা না রেখে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা যারা আছি সুস্থ স্বাভাবিক, রোজা রাখতে পারবো, এবং রোজা যাদের উপর ফরজ, সবাইকে আল্লাহ তাআলা রোজা রাখা সহজ করে দিন, বলি আমিন। আজকে এই পর্যন্ত থাকলো। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় একটা আপনাদেরকে